এনসিপি একটি বিবৃতি দিয়েছে এই ঈদের মধ্যেই একটি বিবৃতি দিয়ে এনসিপি বলছে যে বিএনপি কেন্দ্র থেকে যা বলা হয় বিএনপির স্থানীয় পর্যায় থেকে সেটা করা হচ্ছে না, অর্থাৎ স্থানীয় পর্যায়ে বিএনপির কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা এনসিপি বলছে। আমি একটু এনসিপির কাছে জানতে চাই, আপনার কি মনে হয় যে বিএনপির কেন্দ্র যা করছে সেটা ঠিক আছে? বিএনপির কেন্দ্র থেকেও যে খুবই কনসিস্টেন্টলি কিছু বলা হচ্ছে তা কিন্তু না। যেমন মনে করেন আমাদের ইজাজ ভাই সুন্দর করে বললেন, একটা গুড ফেইথে বলছেন যে আলটিমেটলি মুখোমুখি নির্বাচন এবং সংস্কারকে দাঁড় করানো উচিত না, কিন্তু আবার ওনার দলেরই মনে করেন সিনিয়র নেতা ফজলুল সাহেব বা মির্জা আব্বাসের কমেন্ট যদি আপনি দেখেন, ফজলুল সাহেব তো অনেকটা দম্ভ ভরে বললেই নেই যে মানে এমনভাবে বাধ্য করা হবে যে নির্বাচন মানে পাপ দেখে দেয়া হবে। দিস ইজ এক্স্যাক্টলি দ্য সোর্ট অফ টোন যে উনি ব্যবহার করেছেন। মির্জা আব্বাস সাহেব বলেছেন যে সংস্কার যদি করাও হয় এই সংস্কারগুলো পরে বিএনপি ক্ষমতায় গেলে ওগুলো উলচিয়ে দেওয়া হবে। সো বিএনপির যে কেন্দ্র থেকে যে খুব কনসিস্টেন্ট বা জনগণের জন্য কোনো একটা ভিশন আছে এবং সততার সাথে কোনো একটা কিছু প্রেজেন্ট করা হচ্ছে জাতিকে, সেটা কিন্তু মনে হয় না। আর আমাদের যে বিবৃতিটা যেটা দেয়া হয়েছে এটা এভিডেন্ট যে বিএনপি অন্য দলের মানুষকে সেভ করা তো দূরের কথা, বিএনপির কেন্দ্র থেকে তাদের শুধু অন্তর্কলহে মোর দেন 100 জন মানুষ মারা গিয়েছেন, মার্ডার হয়েছে, এবং তথ্যগুলো রেডিলি অ্যাভাইলেবল সবার জন্য। এবং আপনি প্রত্যেকটা জেলা থেকে শুরু করে থানা ওয়ার্ড পর্যায়ে আপনি দেখবেন যে আলটিমেটলি বিএনপির যে একটা সংগঠন আকারে তাদের যে অর্থনৈতিক একটা সাইকেল তৈরি হয়েছে, এখানে আমার কাছে মনে হয় না বা এটা মানে অনুচিত হবে না এটা বলা যে বেশিরভাগ আপনি মানুষ দেখবেন তারা নট নেসেসারিলি কোনো আদর্শের কারণে বিএনপি করছে। খুবই দ্রুত আপনার মনে করেন এই গত সরকারের পতন হওয়ার পর তারা একটা কমিটি নেওয়ার জন্য, তারা পজিশন নেওয়ার জন্য তারা লেগে তাদের অন্তর্কোন্দল হয়েছে। কি কারণে? তাদের ইনসেন্টিভটা হচ্ছে যাতে এখানে আমার ভেজিটেবলের যে ভ্যান্ডার আছে তার কাছে যাতে আমি টাকা ইম্পোজ করতে পারি, ডিশ অ্যান্টিনার যে ব্যবসাটা হচ্ছে ব্যাংকটা যাতে আমি দখল করতে পারি, আমাকে যাতে ওই অ্যাবিলিটি আমাকে কমিটিটা দেখে তখন আমার পক্ষে সুবিধা হয় ওই চাঁদাবাজি করাটা। ইটস আনফর্চুনেট। আমি জানি বিএনপিতে অনেক মানুষ আছেন যারা আলটিমেটলি দেশপ্রেমিক এবং বিএনপির কেন্দ্র সেটা চান না। সুতরাং বিএনপি আলটিমেটলি একটা অর্গানাইজেশন হিসেবে না পারছেন যে জনগণের কাছে একটা কংক্রিট কোনো একটা ভিশন দিতে। যেমন 31 দফার কথা বলা হচ্ছে, 31 দফা হচ্ছে অনেক জুলাইয়ের আগের প্রেক্ষাপটে অন্যান্য আর অনেকগুলো দলকে নিয়ে 31 দফা তৈরি হয়েছিল, কিন্তু এখনও আমি এটা আরেকবারও আমি বলেছি এটাকে তাদেরকে অ্যাকনোলেজ করা হচ্ছে না, একটা বলে ফেলা হচ্ছে যে এটা বিএনপির 31 দফা। এখানে তো বিএনপির পুরো 31 দফা না। এবং আপনি 31 দফাতেও যদি যান, এখানে যে একটা কংক্রিট মেজারেবল যে 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 পলিসিগুলো বিএনপির দেওয়া প্রয়োজন, যেমন মনে করেন এখন যদি ইলেকশন হয় ডিসেম্বরে, বিএনপির অর্থনৈতিক পলিসি কি আমরা জানি না, আপনি জানবেন না। সো একটা অত্যন্ত পুরনো এবং বড় দল হিসেবে বিএনপির কাছে আমার কাছে মনে হয় জনগণের এটা চাওয়া যে তারা যেন তাদের যে ভিশনটা আছে দেশের মানুষের জন্য সেটা তারা তুলে ধরুক। আর আই স্ট্যান্ড বাই আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, আমরা রীতিমতো আমাদের হান্নান মাসুদের উপর আপনারা নিজে দেখেছেন তাকে কীভাবে আহত করা হয়েছে মেরে। আমাদের মাহবুব আলমের বাবার উপর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের ছেলেরা কোন দলের সময় উনি ওটা মেরে এসব কি শুধু এনসিপির সঙ্গেই চলছে নাকি এসব কি শুধু এনসিপির সঙ্গেই চলছে না অন্য দলের কেউ ভিকটিম আছে? সবচেয়ে তারা তো নিজের দলের সাথে নিজে ভিকটিম। আমি বললাম 100 জনের উপর তারা নিজেদের দলের কর্মী মেরে ফেলছে, এনসিপি তো কোন ছাড়। আমরা একটু বিএনপির কাছে যেতে চাই। আপনি অনেকগুলো পয়েন্ট আসছে, আপনি কি এর উত্তর দিবেন কিনা? যে অবশ্যই উত্তর দিব। 31 দফাতে সবই বলা আছে, এগুলো পলিসির ব্যাপার। ডিটেল লেআউট করতে গেলে তো ইট উইল বি এ হিউজ। সো পলিসি যেটা জানান দেওয়ার বিএনপি কী করবে সেটা 31 দফায় বলে দিয়েছে, এবং এরও আগে বলে দিয়েছে বিএনপি যে নির্বাচন কমিশনকে কিভাবে রিফর্ম করা যায়। সো বিএনপি ইজ এ পলিটিক্যাল পার্টি, ক্ষমতায় ছিল, অ্যান্ড দে হ্যাভ এ প্ল্যাটফর্ম। আর এহতেশাম সাহেব যেটা বললেন যে বিএনপির একজন আরেকজনের সঙ্গে মারপিট করছে, ইটস এ হিউজ পার্টি। যেরকম অ্যাক্টিভিস্ট আছে ওইরকম সাপোর্টারও আছে। সো ইট ইজ নাথিং আনলাইকলি, অ্যান্ড দ্য ওয়ে ইউ সেড ইট, দেন বিং এনসিপি অ্যান্ড আ নিউলি ফর্মড পার্টি, ওয়েলকাম টু পলিটিক্স। পার্টিতে আগে আপনাদের ওইরকম লোকজন হোক, কন্ট্রোল করা is a huge task, and BNP is doing all it can,
এবং যত জায়গায় অঘটন ঘটছে, যত জায়গায় চেইন অফ কমান্ড মানা হচ্ছে না, দলীয়গতভাবে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন আমার প্রশ্নটা অন্য জায়গায়, যা দল হিসেবে তো দলীয়গত ব্যবস্থা আমরা নিচ্ছি, কিন্তু যে অপরাধ সংগতিটা হচ্ছে সেটা বিএনপি করুক, আমি করি আর আপনি করি, আইনের শাসনটা কোথায়? পুলিশ কি করছে? ওয়াই ইজন্ট পুলিশ অ্যাক্টিং লাইক দ্যাট? ওয়াই ইজন্ট পুলিশ এনফোর্সিং দ্য ল? এখন দোষটা বিএনপির ঘাড়ে দিয়ে দেন, আপনি আমি মারপিট করলাম, আমরা দুজনেই বিএনপি, ঠিক আছে, আপনাকে আমাকে দুজনকে বহিষ্কার করলো, কিন্তু পুলিশ কি করছে? সেটা তো আমার দায়িত্ব না, সেটা তো সরকারের দায়িত্ব। তো সেই ক্ষেত্রে ওয়ের ইজ দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ল? সো একইভাবে একটা ঘটনার জন্য ঢালাওভাবে যদি আপনি বিএনপিকে দোষারোপ করেন, তাহলে এখানে পলিটিক্যালি অ্যাঙ্গেলে যদি আমি দেখি বা আমি যদি বুঝি বা আমি যেটা মনে করি, সেটা হচ্ছে ইটস অনলি টু মেলাইন বিএনপি অ্যান্ড নাথিং এলস। আপনি এবার এটাও বলছেন যে তিনি যেমন যেই পরিসংখ্যানটার কথা বললেন, আপনি সেটা ডিনাইও করেননি। আবার আপনাদের দলীয় সোর্সে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরও এখন পর্যন্ত এসছে 5 আগস্টের পর এই যাবৎ 3000-এর বেশি নেতাকর্মীকে বিভিন্নভাবে বহিষ্কার এবং কারণ দর্শানো হয়েছে। স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির নানা অভিযোগ আছে, অভ্যন্তরীণ কোন্দল, মারামারির মতো ঘটনা ঘটছে, যেই কথাটা এহতেশাম উল্লেখ করলেন। সেই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে একটু ভিন্ন। একটা হচ্ছে ঘটনা ঘটছে, আর একটা হচ্ছে যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি করছেন, এবং আপনি যেই অ্যাকশনটা নিচ্ছেন সেই অ্যাকশনটা কোনো নজির সৃষ্টি করতে পারছেন কিনা যে অন্য আরেকটা এলাকায় সেই ঘটনাটা ঘটছে না। এই ধরনের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা কি বিএনপির হাতে আছে? কেন্দ্রের কাছে সেই নিয়ন্ত্রণটা কি আছে? আমি না থাকলে আপনি বহিষ্কার করছেন কিভাবে? আর কিছু দুষ্ট চরিত্রে লোক তো থাকবেই। আর কিন্তু এই বহিষ্কারগুলো তো নজির সৃষ্টি করতে পারছে না। 5ই আগস্ট না, ঘটনা তো বেড়েই এটা চলছে। আপনি এখনো ঘটনা তো ঘটেই এটা যাচ্ছে। আপনি এখনো ঢালাওভাবে বলে দিতে পারেন না, নজির সৃষ্টি করতে পারছেন না। এখন আমি কি ফাঁসিতে দিয়ে দিব? ফাঁসি দিলে কি নজির সৃষ্টি হবে? এই যে ধর্ষণ হচ্ছে, শাস্তি দিচ্ছেন, দেশে কি নজির সৃষ্টি হচ্ছে? আপনারা রিঅ্যাডমিট করবেন না। থিং ইজ দ্যাট একটা অপরাধ ঘটবে, আপনি সেটার শাস্তি দেওয়া হবে, এবং সেটা যদি আবার ঘটে আবার শাস্তি দেওয়া হবে, এবং পরবর্তীতে যদি একই লোক যদি আবার ঘটনা ঘটায়, বা এটা ডিপেন্ড করবে যে দল কিভাবে পলিসি নিবে, বা তাকে দলের থেকে চিরতরে বহিষ্কার করবে কিনা, বা তার জন্য তার নেতাদেরকে দায়ী করবে কিনা। বাট দ্য মোট কোয়েশ্চেন ইজ whether the action is being taken by the party itself or not. The answer is yes. And when আইন ভঙ্গ করা হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে সরকার কি করছে? আমরা তো রেকগনাইজ করছি যে আপনি আমি মারপিট করেছি, এবং আমার দল রেকগনাইজ করেছে যে আপনি আমি মারপিট করেছি, অন্যায় করেছি। অ্যাজ এ রেজাল্ট দল আপনাকে আমাকে বহিষ্কার করেছে। কিন্তু যেই অপরাধটা সংঘটিত হলো, এটার জন্য সরকার কি করছে? আপনাকে আমাকে পুলিশ আপনাকে আমাকে কি করছে? পুলিশ কেন এখানে, পুলিশের কি এখানে কোনো ফেলিয়ার আছে কিনা, বা ফেলিয়ার না থাকলেও পুলিশের অ্যাকশন এখানে ইনঅ্যাকশন কেন? সেই জায়গাটা আমার মনে হয় বড় করে প্রশ্ন করা উচিত, বরঞ্চ বিএনপির দিকে আঙ্গুল না দিয়ে। কারণ বিএনপি এক বড় একটা দল, অন্তর্কন্দল শুধু এইটা আজকের না, 5ই আগস্টের পরের না, আপনি ঐতিহাসিকভাবে দেখেন জি, এনসিপি ইজ নিউ, আগের এমনকি জাতীয় পার্টিতেও আছে, জামাতেও আছে, সব দলের ভিতরেই অন্তর্কন্দল আমি আছে। আপনার উত্তরটা পেয়েছি।